সো গুড আফটারনুন বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি আরও একটা উত্তর কলকাতা অতি জনপ্রিয় পুজো কুমারটুলি পার্ক। তো কুমারটুলি পার্কে আমি দেখতে পাচ্ছি এখন একটা এই কমিটির সামনে যে কমিটি হাউস আছে ওর সামনে দাঁড়িয়ে আছি। তো আর এই পাশে দেখতেই পাচ্ছ পার্ক। চলো পার্কের ভিতর যাই, কতদূর প্রস্তুতি এগালো সেই তোমার সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম কুমারটুলি যে ব্যানার সেখানে চলে এসেছি পার্কের। যে এখানে এই বছরের নিবেদন হলো 1 নম্বর গার্স্টিন প্যালেস, তাদের এটা 32তম বর্ষের পুজো। আর প্রতিমা শিল্পী তো সকলেই জানো যে আছে নবকুমার পাল, এখানে মানে কুমারটুলি একটা বিখ্যাত প্রতিমা শিল্পী। আর সৃজনে আছে বিশ্বনাথ দে। তো চলো এই যে সামনেই পার্ক তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে প্যান্ডেল অলরেডি স্টার্ট, তো কত দূর হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আমি দেখতে পাচ্ছি একদম মাঠে প্রবেশ করে গেছি। আর এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে বাসের কাজ সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা বিশাল একটা বড় আকৃতির কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। বাসের সম্পূর্ণ এখন কিন্তু প্রাথমিক পর্যায়ে যে বাসের কাজ সেটা কিন্তু হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু মাঠে বাস থেকে শুরু করে প্লাই থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে চারিপাশে ছড়ানো ছিটানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইগুলোর মাধ্যমে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে প্যান্ডেলটা কিন্তু গড়ে উঠছে, দেখতেই পাচ্ছ। প্যান্ডেল প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, তোমরা বুঝতেই পারছো। আওয়াজ শুনতে পাচ্ছ। আমি ভিতরেও যাবো, কত দূর এগালো না এগালো সম্পূর্ণ শেয়ার করবো। আর যেহেতু বিকালবেলা দেখতে পাচ্ছ এখানে মাঠে কিন্তু চারিপাশে খেলাধুলাও হচ্ছে, বুঝতেই পারছো। আর চলো এবার প্যান্ডেলের ভিতরেও যাওয়া যায়, কত দূর প্রস্তুতি এগালো সেটা শেয়ার করছি তোমাদের সাথে। তো ভিডিও দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু জোর কদমে যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু করছে, বুঝতেই পারছো। আর নিচটা কিন্তু যেহেতু বৃষ্টির কারণে মাঠে কাদা কাদা হয়ে যায়, তো এই প্লাই দিয়ে কিন্তু একটু উঁচু করা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। এখানে মাটি এতটা ওই বাঁশের মাধ্যমে উঁচু করা হচ্ছে, এখানে একটা স্টেজ টাইপের করা হবে, বুঝতেই পারছো। আর ওই যে দূরে আমি ভিতরে যেতে পারছি না এই বাঁশের কারণে, তোমার দূর থেকে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ওই যে দূরে ওখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, বুঝতেই পারছো তোমরা। ওখানে আলাদা একটা স্টেজ করা হয়েছে, দেখো ধাপে ধাপে। তো ওখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আর চারিপাশটা কিন্তু প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ যে ত্রিপল দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো। চারিপাশটা উপরটাও দেখতে পাচ্ছ। এখন কিন্তু বলতে গেলে এক প্রকার যে বাসের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ধীরে ধীরে, বুঝতে পারছো। আর অজস্র পরিমাণে কিন্তু বাস দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে, বিশাল একটা বড় আকারে কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু যে বাটামের যে কাজ সেটা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে, মানে বাসের কাজের সাথে সাথে কিন্তু এই যে বাটামের কাজ সেগুলো কিন্তু অলরেডি চলছে এখানে, বুঝতে পারছো। ভিতরে কিন্তু জোর কদমে এক প্রকার প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ। কাকুরা কিন্তু যে নিচে যে স্টেজের যে কাজ সেটা কিন্তু অলরেডি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে তো বললাম যে মাতৃ প্রতিমা থাকবে। তো এক প্রকার বলতে পারে যে প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে, মানে এখনও বলতে পারো কাজ এখানে বলতে গেলে কিন্তু অনেকই বাকি। জাস্ট বাসের যে কাজ সেটা কিন্তু স্টার্ট হয়েছে, মানে সম্পূর্ণ হতে যায়। আর এই পাশে যে কাঠের যে তক্তার কাজ সেটা কিন্তু চলছে, মানে কাকুরা নিয়ে এনে রাখছে। 1-2 দিনের মধ্যেই আশা করছি কাকুরা বললো যে শুরু হয়ে যাবে। তো বুঝতে পারলো যেটুকু নিয়ে আপডেট তোমার সাথে দিতে পারলাম, শেয়ার করলাম। তো কেমন লাগে অবশ্যই ভিডিওটা জানিও। আর যারা কুমারটুলি পার্কে এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে করো। এখন কিন্তু আমি আরও একটা যে উত্তর কলকাতার জনপ্রিয় পুজো বাগবাজারে কিন্তু চলে এসেছি। এখানে বেসিক্যালি কিন্তু সাবেকি পুজো হয়ে থাকে, তোমরা দেখতে পাবে। প্যান্ডেলটা কিন্তু খুবই বড় আকারে তৈরি হচ্ছে বাঁশের আকার দিয়ে। আর এখানে কিন্তু গাছগুলোকে এত বড় বড় যে গাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেন্টিং করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। অসাধারণ লাগছে কিন্তু। চলো ভিতরে যাওয়া যাক, কতদূর এখানে প্রস্তুতি এগালো না এগালো সম্পূর্ণ শেয়ার করছি। খুব একটা বড় আকারে কিন্তু প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো গিয়ে দেখছি কতদূর এগালো না এগালো প্রস্তুতি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের একটা কাজ, তোমাদের ভিডিওকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তোমরা সকলে জানো বাগবাজার যে এত বড় গ্রাউন্ডে কিন্তু পুজোর সময় মেলা বসে, খুব একটা বড় যে মেলা হয় কিন্তু তোমরা সকলেই জানো। আর এখানে সবাই কিন্তু সাবেকি পুজোই হয় সেটাই কিন্তু দেখতে আসে, মানে বাগবাজার লোকের কাছে একটা, কলকাতার লোকের কাছে একটা ইমোশন। তো সেটা সাবেকি পুজো কি থিমের পুজো সেটা ম্যাটার করে না মানুষের কাছে পুজো মানে বাগবাজারে আসতেই হবে, এরকম একটা কথা। তো তার আগে আমি চলে এলাম তোমাদেরকে শেয়ার করতে কতদূর এখানে প্রস্তুতিটা এগাচ্ছে না এগাচ্ছে। তো বুঝতেই পারছো এখানে কিন্তু একটা বড় আকারে যে প্যান্ডেল সেটা কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। অনেকই বড় আকার কিন্তু হয়েছে প্যান্ডেলটার আকৃতিটা, বুঝতেই পারছো। সম্পূর্ণ এখন কিন্তু প্রাথমিক পর্যায়ে যে বাঁশের কাজ সেটা কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই পাশেও দেখছো কিন্তু অজস্র পরিমাণে যে বাঁশ সেগুলো কিন্তু রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো একদম সামনে যাওয়া যাক। আর ভিতরে তো কাকুরা এখন জোর কদমে কাজ করছে, সম্পূর্ণটাই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে
সাথে শেয়ার করলাম যে বাগবাজারে যে প্রাথমিক পর্যায়ে যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ যে দেখতেই পাচ্ছ তোমরা, একটা বিশাল আকার প্যান্ডেল হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অজস্র পরিমাণে বাস পড়ে আছে। চলো এবার তোমার সাথে ভিতরটায় যাই, কতদূর এগেলো ভিতরের প্রস্তুতি পর্বটা সেটা তোমার সাথে শেয়ার করি। তো চলো যাওয়া যাক আপাতত ভিতরে। আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ঠাকুর যে বাঁধার কাজ সেটা কিন্তু চলছে, মানে এখানে কিন্তু ঠাকুর তৈরি হবে, তোমরা বুঝতেই পারছো। আর এখানে কিন্তু প্যান্ডেলটা বলতে গেলে সম্পূর্ণটা কিন্তু ভিতরে অজস্র পরিমাণ বাস দিয়ে কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু তোমার বাস ছাড়া আর কিছু দেখতে পাবে না, চারিদিকে কিন্তু বাস দিয়ে কিন্তু সম্পূর্ণটা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সকলে জানো এখানে যে বেদিটা থাকে এটা কিন্তু অরিজিনাল, এখানে পার্মানেন্ট বেদি। তো সেই কারণে এদের সুবিধা হয় প্যান্ডেলটা গড়তে। আর এত বড় প্যান্ডেল গড়তে এই কারণে সুবিধা, যেহেতু এটা পার্মানেন্ট বেদির জন্যই। আর দেখতেই পাচ্ছ বাসের কাজ কিন্তু চলছে, বুঝতেই পারছো তোমরা। আর ওদিকে কাকুরা কিন্তু কাজ করছে একদম জোর কদমে, কেন পুজো কিন্তু তোমাদের বললাম আর 50টা দিন বাকি। তো তারাই আগে বাগবাজার সার্বজনীনের যে কতদূর এগালো প্রস্তুতি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমি কিন্তু তোমার সাথে শেয়ার করলাম বাগবাজার সার্বজনীনের যে দুর্গাপুজো কতদূর এগালো প্রস্তুতি পর্ব। তো এখন এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে কাজ, মানে বাসের যে কাজ সেটাই কিন্তু এখানে হয়েছে আপাতত, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কারা কারা বাগবাজার থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তাও কমেন্টে জানিও। তোমরা তো দেখতে পেলে এখানে কিন্তু প্রতিমা প্রত্যেকবারের মতো তৈরি হয়, তার যে বাঁশের যে কাজ সেটা কিন্তু চলছে, তোমরা বুঝতে পারছো। এই মাপামাপির যে করে অলরেডি করা হয়ে গেছে। এবার এই বাঁশের মধ্যে থেকেই খড় মাটি দ্বারাই কিন্তু এখানে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠবে। আমি চেষ্টা করব আবারও কিছুদিন পরে এসে তোমাদের আপডেট দেওয়ার কতদূর এগালো বাগবাজার সার্বজনীনের দুর্গাপুজো প্রস্তুতি। অবশ্যই আসবো। তো তোমরা তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আগামী দিনের যে বিভিন্ন পুজোর আপডেট তোমরা আমার চ্যানেলে আমার দ্বারা পেতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে দুর্গা প্রতিমা যার উপর তৈরি করা হবে সেটা কিন্তু তৈরি করে বা যেখানে বসানোর কথা সেখানে কিন্তু বসানো হচ্ছে, সেটাই কিন্তু কাকুরা অলরেডি করছে, বুঝতেই পারছো। তো বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম উত্তর কলকাতা অতি জনপ্রিয় দুটো পুজো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই আরও কোনো প্যান্ডেল প্রস্তুতির ভিডিওতে। তো আজকের জন্য সকলকে টাটা।